রাজভবনের সামনে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে সাধারণ মানুষকে তৃণমূলের বিরুদ্ধে গণ আন্দোলনে নামার আহ্বান জানালেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তার নিশানায় ছিল রামকৃষ্ণ মিশন। তিনি এদিন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকেও নিশানা করেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, মাঠে নেমে লড়াই করতে হবে। শুধু বাড়িতে বসে কিংবা সাংবাদিক সম্মেলন করে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না বলে জানান অর্জুন। এদিন তৃণমূল কংগ্রেসকে লুটেরা, ধর্ষণকারী বলেও আক্রমণ করেন ব্যারাকপুরের রবিনহুড। এদিন অর্জুন সিং অভিযোগ করেছেন, মানিকতলার উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে যে আধিকারিক ছিলেন তিনি কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বসে বৈঠক করে টাকা নিয়েছেন এবং ভোট করিয়েছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককেও তীব্র আক্রমণ করেন তিনি বলেন, ওয়েবকাস্টিংয়ে দেখা গিয়েছে 4 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। তাকে দেখালেও মানতে চাননি মুখ্য নির্বাচনী আধিকারিক। অর্জুন সিং বলেন, লজ্জা লাগে না? 6 বছর ধরে এক পদে বসে আছেন। আমি শুধু ঘটনাগুলো বলবো, সময় নেই, তাই জন্য রাজভবন আজকে অসুরক্ষিত। রাজ্যপালের এগেইনস্টে মলেস্টেশনে মামলা দেওয়া হচ্ছে, আর পশ্চিমবাংলা সরকার রোজ খুন করে যাচ্ছে। আর আমরা শুধু বলে যাচ্ছি যে এবার আমরা ছাড়বো না, এবার আমরা ছাড়বো না, এবার আমরা দেখে নেব। এটা কতদিন হবে এই প্রশ্ন আমি সারা ভারতবর্ষে যারা বিজেপি করেন সবার কাছে রাখছি, আমাদের নেতৃত্বদের কাছে রাখছি, কতদিন এটা চলবে। আজকে রাজভবন রাজ্যপাল মহাশয় সেদিন দরকার ছিল না, যখন শুভেন্দুবাবু যখন যে ঘর ছাড়া মানুষগুলোকে নিয়ে যাচ্ছিলেন উনি নেমে চলে আসতেন, এখানে গেটে কথা বলতেন। আমরা তো দেখেছিলাম যখন ধনকর সাহেব ছিলেন রাজ্যপাল, তখন উনি ওড়ে নেমে এসে মানুষ যে অত্যাচারিত মানুষের কথা শুনতেন। আজকে রাজ্যপাল সেই মন্ত্রীকে সাসপেন্ড করবেন না, যে মন্ত্রী বলছে সরাসরি দাওয়াতে ইসলাম দিচ্ছেন, হিন্দুদেরকে বলছেন একজন হিন্দু যদি একটা লোককে আমরা ইসলাম ধর্মে নিয়ে আসতে পারি সেটা আমাদের সৌভাগ্য। আমি ওনাকে বলবো, আপনার বাবা একজন হিন্দু মহিলাকে নিয়ে এসে বিয়ে করে একটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আপনিও করেছেন। আপনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ইসলাম ধর্ম গ্রহণ করান, আমরা তখন দেখবো আপনার দাওয়াতে ইসলাম কত জায়গায় কাজ করছে। আমাদের ভাবতে হবে বাংলায়। বাংলায় একটা অদ্ভুত পরিস্থিতি, 30% ভোট নিয়ে সবসময় 30% ভোট নিয়ে মমতা ব্যানার্জি ভাবছেন আমাকে কে সরাবে। এই জন্য ডোন্ট কেয়ার, এই যে মহিলাদের উপরে অত্যাচার, মাদের উপরে অত্যাচার, রেপ, বলাৎকার, লুট, মার্ডার, পুলিশ ছেড়ে দিন, পুলিশ তো মানে চটি চাটা বলাটা এখন অপরাধ আছে আমাদের, চটি চাটাও বলতে হবে না। এটা লাখর একটা পুলিশ ডিপার্টমেন্ট যে দিয়ে পাচ্ছে না, তাও তাদের চামচাগিরি করছে। আপনি ভাবুন তো, 30% ভোট নিয়ে তারা এগিয়ে আসছে, আর কিছু লোক আমাদের মধ্যে 1000 টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে, কিছু লোক 1000 টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে। আপনি বলুন তো, আমাদের আপনি একজন যারা মুসলমান, যে মুসলমান বন্ধুরা একজন সাইকেলে পাঞ্চার যে বানায়, আর যে প্রফেসর আছে সেও তার ধর্মের বিরুদ্ধে একটা কথা শুনতে চায় না। কিন্তু আমাদের লজ্জা হয়, আমরা হিন্দু, আমরা রোজ আমাদের ধর্মের অপমান করা হচ্ছে, আর আমরা 1000 টাকা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছি, আর তারপরে আমরা বলছি আমরা হিন্দুদেরকে রক্ষা করবো। আর 800 বছর গোলাম থাকার পরে 1946 সালে যখন কলকাতা কিলিং হয়েছিল, তারপরেও আপনাদের লজ্জা নেই। এখনো কেউ গোপাল বাবুকে কেউ মনে রাখে না। মনে রাখে কাকে? মনে রাখে এই যারা অত্যাচার করেছিল, মনে রাখে তাকে এই যে ববি বাবুরা যারা এই ফুটপাতে হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি দেখাচ্ছে কি, বিহারিরা এসে এখানে ফুটপাত দখল করেছে, বিহারিদেরকে নাম করে বাঙালি হিন্দুদেরকে তাড়াবার ধান্দা আছে। তৈরি থাকুন, যদি 2026-এ মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে বাংলায় একটা আলাদা বাংলাদেশ হবে। আর বসে বসে আপনারা শুধু বলবেন আমরা আসবো, মমতা ব্যানার্জি যাবে। আরে মমতা ব্যানার্জিকে যাওয়ার জন্য
এই শুধু আন্দোলন করলে হবে না, কোন আন্দোলন প্রতিষ্ঠিত করতে হবে। যে কোন আন্দোলন নন্দীগ্রামের সময় শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে সামনে রেখে কোন আন্দোলন করতে হবে। এই আন্দোলনের জন্য প্রত্যেকটা বাড়ি থেকে, আরে আপনি মহেশ্বরী ভবনে থাকুন বা যেই ভবনে থাকুন, একজন করে বাড়ি ছেলেদেরকে দিন বিজেপি জমিয়ে, দিন বাংলার হিন্দুকে বাঁচাবার জন্য। আরে শুধু ঘন্টা নিয়ে আন্দোলন করলে বাংলা হিন্দু বাঁচবে না। বাংলার হিন্দুকে বাঁচাতে গেলে প্রত্যেকটা বাড়ি থেকে, যেরকম যখন দেশ গোলাম ছিল, প্রত্যেকটা বাড়ি থেকে স্বাধীনতার জন্য প্রত্যেকটা বাড়ি থেকে একটা পরিবারের লোকেরা লড়াইতে নেমেছিল। আজকে আপনি নামবেন না? ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।